হামাস বন্দি মুক্তির ডেট পিছিয়ে দেওয়ার ঘোষণা করার পর থেকে যেভাবে চারিদিকে হইচই পড়ে গেছিল যে ইসরায়েল আর হামাসের মধ্যে আবার একবার যুদ্ধ শুরু হতে যাচ্ছে, কারণ তাদের মধ্যে সিজফায়ার লঙ্ঘন হচ্ছে, তা একবার পুনরায় ট্রাকে চলে এলো। কারণ আজ হামাস 3জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিল। এই 3জন ইসরায়েলি বন্দি মুক্তি পাওয়ার পর একটা আশার আলো আবার তৈরি হলো যে না, আবার যুদ্ধ অন্তত এই মুহূর্তে যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে না। কারণ হামাস একাধিকবার বলে আসছে যে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন করছে। যে যে মানবিক সহায়তা আরবের বিভিন্ন দেশ থেকে গাজার মধ্যে ঢোকার কথা ছিল সেগুলোকে আটকে দিচ্ছে, যেমন ট্রেন, খাবার দাবার, ওষুধপত্র, এগুলো জর্ডন, ইজিপ্ট থেকে গাজার মধ্যে প্রবেশ করছিল এবং সেই ট্রাক আটকে রেখেছে বিভিন্ন বর্ডারে ইসরায়েলের সেনারা সেই ট্রাক লম্বাভাবে দাঁড়িয়ে আছে, কারণ তাদেরকে গাজার মধ্যে ঢুকতে দিচ্ছে না। এবং বিভিন্ন মানবিক সহায়তা এবং আরও যেসব চিকিৎসা সামগ্রী পৌঁছানো দরকার গাজাতে, সেগুলোকে পৌঁছাতে দিচ্ছে না। তাই হামাস বারবার এই অভিযোগ নিয়ে এসে বলেছিল যে শনিবারে কোনো জিম্মি মুক্তি দেওয়া হবে না এবং এটাকে ডিলে করা হবে। এবং এই কথা শুনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেলে বেগুনে জ্বলে গেছিল এবং তিনি নির্দেশ দিয়েছিলেন যে মধ্য পূর্বে নরক তৈরি হয়ে যাবে, কারণ যে কোনো মুহূর্তে ইসরায়েল আবার যুদ্ধে ফিরতে পারে। তাই সবার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল যে আবার কি পুনরায় 15 মাস ধরে যুদ্ধ দেখার পর আবার কি গাজাবাসী যুদ্ধ দেখবে, আবার সেই ইসরায়েল বড় বড় বোমা নিক্ষেপ করবে, আবার যেসব মানুষ ঘরে ফিরছিল, গাজার যেসব বাসিন্দাগুলো ঘরে ফিরছিল তারা আবার ঘরচ্যুত হবে। যদিও সেখানে ঘর বলে আর কিছু নেই, কারণ বোমা ফেলে সেগুলোকে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবুও তারা যে তাঁবু গেড়ে তাদের ধ্বংসপ্রাপ্ত বাড়ির সামনে তাঁবু গেড়ে যেভাবে এই মুহূর্তে জীবন কাটাচ্ছে, সেটাও হয়তো অনিশ্চিত হয়ে যেত যুদ্ধ আবার পুনরায় শুরু হলে। কিন্তু হামাস আজ 3জন বন্দীকে মুক্তি দিয়ে আবার সেই যুদ্ধবিরতি চুক্তিটা অন ট্রাকে নিয়ে চলে গেল। এটা একটা খুশির খবর। এর ফলে প্যালেস্তাইনি জিম্মিরাও মুক্তি পাবে, যারা ইসরায়েলের জেলে বিভিন্ন সেলে বন্দী ছিল তারাও মুক্তি পাবে। এবং এটা হয়েছে কাতার এবং ইজিপ্টের সম্পূর্ণ প্রচেষ্টায়, যারা মধ্যস্থতাকারী ছিল যে এই চুক্তি আরও দীর্ঘস্থায়ী হোক, যুদ্ধ থামুক। যুদ্ধ থেমে সাধারণ মানুষ, এত যে মানুষের প্রাণ গেছে তা সত্ত্বেও যেন মানুষ শান্তিতে বসবাস করতে পারে, তার জন্য কাতার এবং ইজিপ্ট আবার মধ্যস্থতা করে আবার বন্দি বিনিময় শুরু করলো। কারণ আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক বিতর্কিত মন্তব্য দিয়ে এই পরিস্থিতিটা যেন আরও জটিল করে তুলছিল। কারণ তার একটা বিজনেস মাইন্ড, সে বারবার চেষ্টা করছে সমুদ্রের তীরবর্তী গাজা পট্টিটাকে তার রিয়েল এস্টেট সাম্রাজ্য বানানোর জন্য। সে বড় বড় বিল্ডিং খাড়া করে সেইখানে একটা রাজত্ব তৈরি করার চেষ্টা করছিল এবং বিদেশ থেকে বিভিন্ন মানুষের সেই ফ্ল্যাটগুলো বেচে বহু টাকা মুনাফা করার একটা ফন্দি আঁটছিল এই বিজনেস মাইন্ড ডোনাল্ড ট্রাম্প। তার ফলে সে একবার বলছে গাজাকে সম্পূর্ণ ক্লিন করতে হবে, সম্পূর্ণ গাজাবাসীকে পার্শ্ববর্তী দেশে ঠেলে দেওয়া হবে এবং সেটাকে পরিষ্কার করতে হবে। এর ফলে এই পরিস্থিতি আরও জটিল হচ্ছিল। যদি বিশ্বের বড় তাবড় নেতা এইরকম মনোভাব পোষণ করে যে একটা মাতৃভূমিকে, একটা গাজাবাসীর মাতৃভূমিকে সম্পূর্ণ খালি করে দিতে হবে, সেখানে যারা বসবাস করছে তাদেরকে সম্পূর্ণ বেঘর করে দিতে হবে এবং সেখানে আমেরিকার মতো একটা বড় দেশ ব্যবসা করবে, অন্তত এই যুগে এসে, সেটা সত্যিই চিন্তার জন্য ছিল। সত্যি স্বাধীনতাকামী মানুষের পক্ষে সেটা অনেক দুঃখের বিষয় হতো। এখনও নিশ্চিত নয় যে আমেরিকা এটাকে এত সহজে ছেড়ে দেবে কিনা। এখনও কোনো নিশ্চয়তা নেই গাজাবাসীর কপালে কি আছে। ট্রাম্প যদি তার মনস্কামনা সত্যি পূরণ করতে এগোয় এবং গাজাকে সম্পূর্ণ পরিষ্কার করে দিয়ে সেখানে যদি তার রিয়েল এস্টেট সাম্রাজ্য তৈরি করার জন্য উঠে পেড়ে লাগে, তাহলে অদূর ভবিষ্যতে গাজাবাসীর জন্য কী অপেক্ষা করে আছে
তা ওপরালাই ভালোভাবে জানে।